ডিপজল তুই আজকে গুটি বলতে আমি না ফকুন দিয়ে আমার কাইনে হাসা নামাই দিল। আমি কি অন্যায় করছি? ডিপজলে বড় পোলা ছোট পোলা আমার গরু দিয়ে পাড়া খাওয়াছে পুরো শরীরে, সেটাও আমার দেখতে দেয় নাই। লাস্টে লুক দিয়ে আমার কে দেখতে দেয় নাই? ডিপজল ভাই আমার স্বপ্নে আমার ভাত খাওয়াই দিতে নিয়ে করবো না দেয় যে আমার 5 বছরের হের ছবি খালি এইটা না, হের জামা আছে 3-4 প্রিন্ট করছি, ছবি লাগাইছি, বড় ছবি আছে, তার ছবি ডিসপ্লে তো আমার আছে। ভাই আমি তার হাতে এখন ভাত খাওয়ার জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াইতেছি। তার কারণে আমার স্বামী গেছে গা, সন্তান গেছে গা, মাও গেছে গা, বাপ গেছে গা, আত্মীয় স্বজন সব গেছে গা। আমার মরা বাসা একটাই, করুক আর না করুক, সে আমার স্বপ্নে আইসা আমার বলছে বোন তুই কাঁদিস কেন, বল তুই ভাত খা। সে আমার স্বপ্নে আমার ভাত খাওয়াই দিতে। আমি এটা বাস্তবে চাই যে ডিপজল ভাই তুমি স্বপ্নে যে খাওয়াই দিছে এটা আমার তুমি বাচ্চারে নিয়ে করবো না দেয় যে আমার 5 বছরের সাধনা যার লেগা খাসি মানুষ করছি, মসজিদ মানুষের টাকা দিচ্ছি, যার লেগা নামাজ পড়ি, যার লেগা রোজা রাখছি, এপিসি পোড়াটা ইফতারের সময় আমি ইফতার করছি। তার বড় ভাই আমারে একটা ডিম আর এক বোতল পানি আমারে দিয়ে ইফতার খোলাইছে। আমি ইফতার খুলতে চাই না, আমি কেউ নেই না, কিছু নেই না। তখন ডিপজল ভাইয়ের বড় ভাই আমার একটা ডিম আর এক বোতল পানি দিছিল। তখন যখন পরে আমি যখন হয়েছে কুরবানি ইসলামকা তখন শুনি চান্দাইতে দিন ডিপজল ভাইয়ের বড় ভাই মারা গেছে। তখন শুনে আমি দৌড়ে গেছি ডিপজল ভাইয়ের বড় ভাইয়ের লাশ দেখতে। তখন তো গাড়ি দিয়ে লাশ আনছে, গেটের মধ্যে ঢুকাইছে, আমিও গেটে ঢুকছি, যাই দিই 3 তলায় ডিপজল ভাই কাঁদতেছে। তখন এই ডিপজল ভাই বললো এই মহিলারে খেলায় দাও। তখন এই লোকজন নিয়ে আমার কাইনে হাসা নামাই দিল। আমি কি অন্যায় করছিলাম? আমি লাস্টেই তো একবার গেছিলাম। মানুষ পৃথিবীতে জন্ম নেয় তখন একবার দেখে, যখন বিয়ে শাদী হয় তখন একবার দেখে, যখন মৃত্যুবরণ করে তখন একবার দেখে। সে আমার একটা ডিম খাওয়াইছিল, এক বোতল পানি খাওয়াইছিল, এর কারণে আমি ডিপজল ভাইয়ের বড় ভাইয়ের দেখতে গেছিলাম। সেটাও আমার দেখতে দেয় নাই। লাস্টে লুক দিয়ে আমার দেখতে দেয় নাই? ডিপজল ভাই সে আমার 1000 টাকা দিয়ে তার লুকেরে বলে 1000 টাকা গাড়ি ভাড়া দিয়ে খেতায় মহিলারে। কেন? আমি কি অন্যায় করছি? কি অপমান ঠিক হয় না? কি অপরাধ করছি? এরপর আমি গাবতলি গেছি, গাবতলি যাই অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমি কিছু জানি না, অজ্ঞান হয়ে যে পড়ে গেছি। এই ডিপজলে বড় পোলা ছোট পোলা আমার গরু দিয়ে পাড়া খাওয়াছে পুরো শরীরে, তাও আমি অজ্ঞান, আমি জানি না। তারপরে সুস্থ গাবতলি গেছি, তখন মানুষ বলতেছে এই তোমার দিয়ে তো গরু পাড়া খাওয়াইছে, তুমি এখনো বাচ্চা রয়েছ কেন? আমি কি অপরাধ করছিলাম? আরে ডিপজল তুই আজকে গুটি বলতে আমি না ফকুনি, আমি তো তোর বোন হিসেবে এক মুঠ ভাতি খাইতে চাইছি, আমি তো তোর বাড়ি গলে চাই না, আমি তো তোর বাড়ি গলে চাই নাই, তোর সম্পদ লে চাই নাই। তুই আজকে ছেলে মেয়ে আমি হাওয়ায় তো উঠতেছ, তুই এমন আছে তুই হাওয়ার গাড়ি না উঠতে পারো, তোর ছেলে মেয়ের মুখও না দেখবার পারো। তুই তো আমার গরু দিয়ে পাড়া খাইছিলি, যদি আমার জীবনটা উল্টি যাইতো আমার ছেলে মেয়ে তো ইতিনি থাকতো। ছোট ছেলে আমার সাথে বড় ছেলে বড় বাপে লয়ে গেছে, আমার 4 মাস ধরে সারা শিক্ষা। এই ডিপজল ভাইয়ের কারণে স্বামী আমার 4 মাস ধরে সারা দিচ্ছে। আমি এখন এই ঢাকা শহর বাঁচতে গেলে বোন অনেক পরিস্থিতিতে থাকুন লাগে। এরপরে মানুষের নানান ভাবে নানান কথা কয়ে দেখে আমি চাকরি নিচ্ছি, চাকরি তো আমি টিকতে পারি না। খালি তো তুমি বাইরে ডিপজল তোমার হ্যান্ড দিচ্ছে, পেন দিচ্ছে, আমি কি দিছে?